নমস্কার, আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজ থেকে আগামী 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত লাগাতার পশ্চিমবাংলার 294টা বিধানসভা নির্বাচন, আর সেই 294টা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিধানসভা ভিত্তিক গত 2019, 2021, 2024 কি ফলাফল হয়েছে, 2026-এ কি ফলাফল হতে পারে তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি আমার দর্শক বন্ধুদের বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন। পিভিসি কার্ডে আমাদের গীতা উপনিষদ সংগ্রহ করতে চান, মূল্য মাত্র 120 টাকা করে। এখানে স্ক্যানার আছে, স্ক্যান করলে আপনি গীতা শুনতে পাবেন, দেখতে পাবেন। এখানে স্ক্যানার আছে, স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন, দেখতে পাবেন। যারা এটি সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। কোচবিহার জেলার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে মেখলিগঞ্জ বিধানসভা এসসি, এটা সংরক্ষিত এই বিধানসভা কেন্দ্রটি। এই বিধানসভা কেন্দ্রে লাগাতার বিধায়ক রয়েছে পরেশচন্দ্র অধিকারী। 1991 সাল থেকে 2021 মানে 2026 এই পুরো পিরিয়ডটাতে তিনি ছিলেন এই পরেশচন্দ্র অধিকারী, তিনি এখানকার বিধায়ক। মাঝে দুটো টার্ম, 1996-এ ফরওয়ার্ড ব্লকে, তিনি তখন ফরওয়ার্ড ব্লকে ছিলেন, ফরওয়ার্ড ব্লকেরই অন্য একজন প্রার্থী হয়েছিলেন, আর 2016 সালে তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী হয়েছিলেন। 2021-এ উনি দল বদলে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, আবার 2021-এ তিনি জয়যুক্ত হন। অর্থাৎ 1991 থেকে 2021 পর্যন্ত, 2026 পর্যন্ত লাগাতার মাঝে দুবার 1996 আর 2016 এই দুটো টার্ম বাদ দিলে তিনি একটানা বিধায়ক ছিলেন। তিনি বাম সরকারের আমলে খাদ্য ও সরবরাহ মন্ত্রী ছিলেন পরেশচন্দ্র অধিকারী। পরবর্তীকালে 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি কড়া লড়াইয়ের মুখোমুখি পড়ে গিয়েছিলেন। বিজেপি প্রার্থী দধিরাম রায়, পরেশচন্দ্র অধিকারী পেয়েছিল 99,338 ভোট, 49.98%, আর বিজেপির দধিরাম রায় 84,653 এত ভোট পেয়েছিল, 42.59%। তারপর থেকে ওই এলাকায় বিজেপির দধিরাম রায়, তার নেতৃত্বে এবং বিজেপির ওখানকার সমস্ত নেতৃত্ব তারা ঐক্যবদ্ধভাবে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে। এবং পরেশচন্দ্র অধিকারী, যার বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ দুর্নীতি, চাকরি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পরেশচন্দ্র অধিকারী এবং তার কন্যা। ফলে পরবর্তীকালে এই পরেশচন্দ্র অধিকারী, যার ওই অঞ্চলে মেখলিগঞ্জ বিধানসভা অঞ্চলে তার যে গ্রহণযোগ্যতা ছিল, সেই গ্রহণযোগ্যতা এখন প্রায় তলানিতে ঠেকেছে বলেই আমরা অন্তত মেখলিগঞ্জ ঘুরে যেটুকু বুঝেছিলাম। মেখলিগঞ্জ পৌরসভা, মেখলিগঞ্জ ব্লক, চাংরাবান্ধা ব্লক, একদম ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চল। আমরা আপনাদের সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে একদম চাংরাবান্ধা থেকে যে সেখানকার ঠিক কি পরিস্থিতি, সমস্ত কিছু আমরা দেখিয়েছিলাম। এখন ওই অঞ্চলে, ওই বিধানসভায়, অর্থাৎ এই যে মেখলিগঞ্জ বিধানসভায় মুসলিম ভোটারের সংখ্যা 22.8%। এখানে এসআইআর এর পর একটা বড় অংশের মুসলিম ভোটার, তাদেরকে চিহ্নিত করা গেছে, যারা বাংলাদেশি মুসলমান এখানে ভোটার লিস্টে নাম তুলেছিলেন, তার একটা অংশ তারা এখান থেকে শিফট করে গেছে, চলে গেছে। এছাড়াও মৃত ভোটার, ডবল এন্ট্রি ভোটার, পার্মানেন্ট শিফট, এই সব করার পর টোটাল 239টা বুথে এখনো পর্যন্ত যা ভোটার সংখ্যা দেখা যাচ্ছে, ওখানে 2,41,527টি ভোট এখন রয়েছে ওখানে। এখানে মোটামুটি 75 থেকে 80%-এর কাছাকাছি ভোট প্রত্যেক বছরই পড়ে। আমরা 2019 সালে দেখেছিলাম এখানে তৃণমূল কংগ্রেস 44.1% ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 46.7% ভোট 2019-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে। 2021-এর বিধানসভা নির্বাচনে এখানে ভোট তৃণমূল কংগ্রেসের একটু বাড়লো, 44.1 থেকে বেড়ে দাঁড়ালো 49.99%, আর বিজেপির এখানে ভোট কমে গেল 46.7%, যেটা 2019-এ যে লোকসভায় যে ভোটটা পেয়েছিল সেই ভোটটা 4% কমে গিয়ে 42.6% হলো। 2024-এর লোকসভা নির্বাচনে আবার ভোট কমলো তৃণমূল কংগ্রেসের 47.37%, আর ওদিকে বিজেপির ভোট আবার বেড়ে দাঁড়ালো 45.96%। এখানে বিজেপি
কড়া লড়াইয়ের মুখোমুখি পড়বে এবার তৃণমূল কংগ্রেস, এবং পরিস্থিতি যেদিকে গড়িয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি তারা ঘর ঘর অভিযান করছে। অভিযানের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি এখানে তারা সোনার বাংলা গড়ার বার্তা দিচ্ছে, মোদি যে বার্তা দিয়েছেন সেই বার্তা তারা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। এই সমস্ত কাজ তারা লাগাতার মাটির সঙ্গে পড়ে মাটি কামড়ে পড়ে রয়েছে সেখানে বিজেপির নেতৃত্ব, এবং সেখানে তারা তৃণমূল কংগ্রেসকে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু কাউন্টার দিচ্ছে। বেশ কয়েক মাস আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, শুভেন্দু অধিকারীর সেখানে জনসভাকে কেন্দ্র করে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে জনসভাকে কেন্দ্র করে সেখানে সভা করতে দেওয়া হচ্ছিল না। আমরা দেখেছিলাম সেই সময় বিজেপির নেতা দধিরাম রায় তার নেতৃত্বে সেখানে যেভাবে বিজেপির কর্মীরা রুখে দাঁড়িয়েছিল, পুলিশকে পর্যন্ত পিছু হটতে হয়েছিল, সেই সভাকে বানচাল করার যে চেষ্টা হয়েছিল বলে বিজেপির বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠছিল, সেই অভিযোগে আমরা দেখলাম পুলিশকে পিছু হটতে হলো। অর্থাৎ পুলিশ যে শুভেন্দু অধিকারীর জনসভা বানচাল করার চেষ্টা চালিয়েছিল সেই চেষ্টা তারা রুখে দিয়েছিল। অর্থাৎ ওই অঞ্চলে এখন দধিরাম রায়ের নেতৃত্বে বিজেপির অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তারা সকলে ঐক্যবদ্ধভাবে যে লড়াইটা দিচ্ছে। আমরা মেখলিগঞ্জ বিধানসভা 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই সিটটা ধরে রাখা এটা একটা কঠিন চ্যালেঞ্জ। এমনিতেই 2026-এর বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি খুবই খারাপ, উত্তরবঙ্গে তো পরিস্থিতি আরোই খারাপ। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে মেখলিগঞ্জ এই বিধানসভা কেন্দ্রে এসআইআর এর পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই সিট ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে গেছে তৃণমূল কংগ্রেস। এই সিট তারা ধরে রাখতে পারবে কিনা আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে।